দেখো, বিধির বিধান কিন্তু কেউ খণ্ডাতে পারে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তবুও আমরা কিন্তু হাতড়ে চলি যে আমাদের ভবিষ্যৎ কি হবে, কি করব না করব, সবটা যদি আগে থাকতে জানতে পারতাম তাহলে ভালো হতো। তো সেই রকমই আরিয়ানও আমরা জানি যে গিয়েছিল জ্যোতিষীর কাছে, তো সেটা নিয়ে তো আমরা দেখেছি, আপডেট দেখেছি এর আগে। কিন্তু জ্যোতিষীর বলা কথা এইভাবে ফলে যাবে আমরা কিন্তু কেউই ভাবতে পারিনি। অনেক সময় জ্যোতিষীদের কথা মিথ্যে হয়, মানে কি বলবো, ঠিকঠাক মেলে না। ভগবান করতো যদি আরিয়ানের ক্ষেত্রেও মিলতো না, তাহলে হয়তো রুম্পা সারা জীবন খুশি থাকতো, আমরাও খুশি হতাম। কিন্তু তবু আমাদের মেনে নিতে হবে। তো এই জ্যোতিষী যে যার কথা এত ধন্বন্তরীর মতো ফলে গেছে, সেই জ্যোতিষীর খোঁজ হয়তো অনেকেই করে বেড়াচ্ছ, অনেকের অনেক প্রয়োজন, অনেকের অনেক সমস্যা, সেই জন্য করে বেড়াচ্ছ। তো অবশ্যই আমি জ্যোতিষীর বিভিন্ন তথ্য তোমাদেরকে দেব, কোথায় বসে, কি নাম, কি ব্যাপার, সমস্ত মানে দেব, যাতে সঠিক জ্যোতিষীর কাছে তোমরা পৌঁছে যেতে পারো। তো একটাই কথা বলবো, প্রথমেই একটা কথা বলি যে দেখো, জ্যোতিষী তো অনেক রকমের হয়। এই অ্যাস্ট্রোলজি নিয়ে বিষয়টা নিয়ে পড়াশোনা কিন্তু অনেকেই করে, কিন্তু অনেকেই আবার ভণ্ড হয়। তো সেখানে এই রুমপাড়া হয়তো সঠিক জ্যোতিষীর হাতে পড়েছিল, এবং বিধান অনেকেই বলছে যে জ্যোতিষীদের জানিয়েছিল, তাহলে কি কোনো বিধান নেয়নি? হ্যাঁ বন্ধুরা, বিধান নিয়েছিল, আংটি বিধান নিয়েছিল, দুটো আংটি কিন্তু নিয়েছিল, বেশ অনেকগুলো টাকা দিয়ে, অনেক হাজার টাকা দিয়ে। সরি, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তো যাই হোক, অনেকগুলো টাকা দিয়ে কিন্তু বিধান নিয়েছিল, এবং সেই তারপরে কিন্তু জ্যোতিষীর কাছে আবারও গিয়েছিল যে রুম্পার কোষ্ঠী দেখে ওর যদি কিছু বিধান নিদান যাই হোক করা যায়। কিন্তু এই যে বললাম প্রথমে, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। তবে এমনও জ্যোতিষী পাওয়া যায় না যে কিনা আয়ুটা বলে দিতে পারে, কারণ কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে এগুলো কেউ বলতে পারে না। উনি কিভাবে বললেন? সেই জন্যই কিন্তু এই জ্যোতিষীর এখন এত ডিমান্ড বেড়ে গেছে আরিয়ানের মৃত্যুর পর। এমনকি আমিও খোঁজ করছিলাম যে আমাদের পরিবারের সবার তাহলে কোষ্ঠী বানাবো, যদিও আছে, কিন্তু কোষ্ঠী বানাবো না, কখনোই কবে মরবো, কবে কিভাবে মরবো সেটা জানবার জন্য নয়। তাই আমি আমার বন্ধুদেরকে বলবো, যারা এই জ্যোতিষীর খোঁজ করছো, কখনোই কবে মরবো এটা জানবার জন্য যেও না। হয়তো উনি বলতে পারবেন, আগে থাকতে বলে দিও যে কবে কি হবে না হবে, এটা বলবেন না। বাকি আদার্স দেখো, অনেকের অনেক রকম সমস্যা থাকে, দাম্পত্য অশান্তি থাকে, সন্তান নিয়ে সমস্যা থাকে, চাকরি নিয়ে সমস্যা থাকে, বিবাহ নিয়ে সমস্যা থাকে। তো আমি চাই সেই সমস্যাগুলি যাতে উতরে যেতে পারে, যেহেতু শুনছি উনি ভালো জ্যোতিষী। তো রুম্পার মুখ থেকেও শুনেছি ওর মাসির ব্যাপারটা বলে দিয়েছিল যে ওর মাসির আয়ু নেই বেশি, 3 মাস আছে। তো 3 মাসের মধ্যেই নাকি ওর মাসি নিজেকে শেষ করে দিয়েছিল। সেই কথাটা যেমন ফলে গিয়েছে, এবং রুম্পার জীবনের অতীত কাহিনী উনি কিছু না জেনেই কিন্তু সবটা বলে দিয়েছিলেন, এবং বহু পুরনো দক্ষ মানুষ, রুম্পার মুখ থেকেই শোনা, রুম্পার হাতে এই রেখা ওঠার পর থেকেই নাকি রুম্পাকে উনি কি বলবো দেখছেন আর কি। তো যাই হোক, এবং যা যা ঘটবে, এই যে 8টা বছর রুম্পার জীবন থেকে নষ্ট হয়ে গিয়েছিল ওর প্রথম বিয়ে মারফত, আমরা জানি সবাই ওর এটা দ্বিতীয় পক্ষ, আরিয়ানোর দ্বিতীয় পক্ষের স্বামী। তো প্রথম পক্ষের মেয়েও আছে রিয়া। তো এই প্রথম পক্ষের ব্যাপারটা এটাও কিন্তু এই জ্যোতিষী আগে থাকতেই রুম্পাকে বলে দিয়েছিল। কিন্তু ওই যে রুম্পা নিজেই বলল, আমার পাকামি, আমার ভুল, সেই কারণে আমি এই 8টা বছর আমার জীবন থেকে চলে গেছে, আমি আর চাই না আমার জীবনে কোনো দুঃখ আসুক। কিন্তু ওই যে ভগবানের লেখা, দুঃখ কিন্তু তার চাইতেও বেশি পেল। 8টা বছরে ও না যা দুঃখ পেয়েছে, মানে 8টা বছর ওর যে বিবাহিত জীবন ওর সুখের হয়নি, সেই দুঃখটা যে পেয়েছে, তার চাইতে এই 2 বছর ওর সাথে সংসার করার পর আরিয়ানের সাথে সেই যে ধাক্কাটা পেলো, এটা মনে হয় অনেকটা বেশি, আমার মনে হয় অনেকটা বেশি ওর কাটিয়ে উঠতে সময় লাগবে। কারণ ওই যে 8 বছরের স্মৃতি, সেটা কিন্তু ওর কাছে কি বলবো একটা আতঙ্কের স্মৃতি ছিল। আর এই যে স্মৃতি 2 বছরের আরিয়ানের সাথে, এটা কিন্তু ওর মধুর স্মৃতি, তাই এটা কাটিয়ে উঠতে ওর বেশ কিছুটা সময় লাগবে। তো অনেকেই বলছে যে এই যে মৃত্যুর কথা বলে দিয়েছে, তাহলে কি নিদান নেয়নি? হ্যাঁ, নিদান নিয়েছিল, আংটি নিয়েছিল, এবং পরে কিন্তু ওই জ্যোতিষী বলেছিল যে তোমার অনেকটা নাকি কেটেও গেছে। কিন্তু মৃত্যু সেটা কি কখনো কেটে যায়? কেটে যায় না।
আর যে কটা দিন ভালো আছো, সুখে আছো, ওই জ্যোতিষীর কাছে যারা যাবে বলছো, যে কটা দিন ভালো আছো, সুখে আছো, নিশ্চিন্তে আছো, বিনা টেনশানে আছো, তারা নতুন করে এই মৃত্যু জানতে গিয়ে অন্তত টেনশান নিও না। হ্যাঁ, জীবনে অনেকের অনেক সমস্যা আছে, হয়তো উনি সমস্যা কাটাতে পারেন, সেই সব সমস্যা নিয়ে যাও, আমিও হয়তো যোগাযোগ করব। তো সেই জন্যই আমি তোমাদেরকে এগুলো রিভিল করছি আর কি, নাহলে কিন্তু আমি বলতাম না। কারণ জ্যোতিষশাস্ত্র অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। যারা বিশ্বাস করো, অন্তত এই ব্যাপারটা থেকে বিশ্বাস জন্মেছে, তারা যাও নিজেদের সমস্যা নিয়ে যাও, কতদিন বাঁচবো সেটা নিয়ে যেও না, এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি। কারণ এক্সট্রা টেনশান এসে পড়বে, উটকো টেনশান এসে পড়বে, যাতে তোমার কি বলবো, শরীরে অনেক রোগ এসে যাবে, এটা হচ্ছে বড় কথা। তো এই যে আরিয়ান রুম্পাকে নিয়ে এখন প্রচুর জলঘোলা হচ্ছে, মৃত্যু বিশ্বাস নয়, মৃত্যু বা বিশ্বাস করি না, ভালোবাসার মানুষরা বলছে তোমরা এটা ভিউ কামানোর জন্য করছো। আমাকেই কালকে কমেন্ট বক্সে একজন লিখে গেছে যে সব বুজরুকি, সব গুজব, ভিউ কামানোর জন্য শুধু ক্রিয়েটাররা এটা করছে। কিছু বলার নেই, অন্তত ক্রিয়েটারদের অন্তত মানুষ ভাবো, ঠিক আছে? দিনের শেষে আমরা কন্ট্রোভার্সি করি বা যাই করি, দিনের শেষে কিন্তু আমরা মানুষ। কখনো মৃত্যুকে নিয়ে, মিথ্যে মৃত্যুকে নিয়ে আমরা কন্টেন্ট বানাবো না। এবং যেখানে রুম্পা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে মারা গেছে, যেখানে অনেকের কাছেই শেষ মুহূর্তের ছবি চলে এসেছে, আমিও তোমাদের সঙ্গে শো করেছি, তো শেষ মুহূর্তের ছবি চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে ওটা শেষ মুহূর্তের ছবি। যেখানে রুম্পা ভিডিও আপলোড করছে, এটা আরিয়ানের শেষ ভিডিও, সব কিছু জানানো হচ্ছে, তারপরেও তোমরা বলছো যে ওটা মৃত্যুটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। ছি, যারা এটা বলো তাদেরকে বলি, অন্তত এই মৃত্যুকে নিয়ে অন্তত ব্যবসা, এই কথাটা বলো না। কারণ আমরা সকলেই মানুষ, কিন্তু আমরা দেখো শত্রু মিত্র যাই হোক না কেন, অন্তত মৃত্যুটা কারণ মেনে নিতে পারি না বা চাই না, কারণ ওটা হলো সব শেষ। আমরা দেখবো শত্রুরও কিন্তু মৃত্যু চাই না, মৃত্যু যদি হয় ও অমুক লোকটা মারা গেছে, আমার হয়তো শত্রু ছিল, ও থাক, বেঁচে থাকলে তো লড়াই করতে পারতাম, এই কথাটা আমরা বলি যে অন্তত বেঁচে থাকুক। তো সেখানে আরিয়ানের মতো মানুষ যারা আমরা দেখেছি ভীষণ মানে কি বলবো, একটা হাসি খুশি ছেলে, খুব সহজে মানুষকে আপন করে নিত, একটা রিম্পার ওই রকম জীবন কাহিনী জেনেও রিম্পাকে ভালোবেসে একদম মানে কি বলবো ভরিয়ে দিয়েছিল। এবং তারপরে হচ্ছে তোমার সবচেয়ে বড় কথা, ও যেটা জিনিস পছন্দ করতো না, মিথ্যে একদম পছন্দ করতো না, মিথ্যে পছন্দ করতো না। কারণ রুম্পা এমন কিছু একটা মিথ্যে ওকে ওর আলাপের শুরুতেই বলেছিল, যার জন্য ও 1 মাস ফোন ধরেনি। তখনও সম্পর্ক ওদের শুরু হয়নি, ওদের ভিডিও থেকেই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে। তো 1 মাস মেয়েটার ফোন ধরেনি, তখন বিয়ে হয়নি, ভালোবাসার সম্পর্ক হয়নি, জাস্ট কথা হচ্ছিল। ও জানতে পেরেছিল কারো মারফত যে রুম্পা একটা বড় ধরনের মিথ্যে কথা বলেছে। যদিও সেই মিথ্যে কথাটা কী কথা ওরা ভিডিওতে বলেনি, পার্সোনাল মিথ্যে কথা বলেছে। তো আমরা হয়তো আঁচ করতে পারি, মানে এটা আঁচ করতে পারি যে রুম্পার আগের ম্যারেজ আছে, মেয়ে আছে, সেটা হয়তো প্রথম আলাপেই আরিয়ানকে লুকিয়ে গিয়েছিল, সেটা হয়তো আরিয়ান কারো মুখ থেকে শুনেছিল। তো সেইটা নিয়েও কিন্তু আরিয়ানের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তো এই ধরনের একটা মানুষ, তাকে নিয়ে অন্তত আমরা ব্যবসা করব না। এবারে আসি জ্যোতিষীর কথা, যেটা বললাম। তো এই জ্যোতিষীর নাম আমি যতদূর জানতে পেরেছি, যতদূর না এটাই সঠিক, রণজিৎ মজুমদার। রঞ্জিত কিন্তু নয়, রণজিৎ মজুমদার। এবং উনি কৃষ্ণনগরে বসেন, ওনার বাড়িও হচ্ছে কৃষ্ণনগরে। আর হচ্ছে তোমার কৃষ্ণনগরে যে সঙ্গীতা হল আছে, সঙ্গীতা হলের পিছনে উনি বসেন সপ্তাহের সোমবার এবং বুধবার বাদে উনি কিন্তু বসেন। আর সোমবার বসেন উনি অন্য জায়গায়, কৃষ্ণনগরই অন্য জায়গায় বসেন। এবং এই জ্যোতিষীর কাছে কিন্তু আগে থেকে নাম লেখাতে হয়, মানে আগের দিন থেকে নাম লেখাতে হয়, বুকিং করতে হয়, সমস্ত জ্যোতিষীর কাছে তাই মনে হয়। তো নাম লেখাতে হয় এবং হচ্ছে তোমার পরের দিন গিয়ে দেখানো। তো যখন ওই তোমার রুম্পা যখন পরের দিন ওরা গিয়েছিল, যখন প্রথম জ্যোতিষীর কাছে আরিয়ানকে নিয়ে, যে ভিডিওটা 2 বছরে যে কথাটা ধ্রুব সত্য হয়ে গেল, আর সেই দিনেও আমরা গিয়ে দেখেছি যে ওরা অনেকক্ষণ ওয়েট করেছিল, চেম্বারে বসে অনেকক্ষণ ওয়েট করেছিল, তবে তার দেখা পেয়েছিল। মানে এই রকমই মানুষ উনি, হয়তো এতটাই ভালো বলেন, অনেকের উপকার করেন, অনেক দূর দূর থেকে তার কাছে লোক যায়, সেই জন্যই হয়তো ওনার এত ডিমান্ড। তো এবারে হচ্ছে ফোন নাম্বারে বুকিং করে যেতে
যেতে হবে। তো যারা কৃষ্ণনগরের দিকে থাকো তাদের হয়তো ফোন নাম্বার পাওয়া সুবিধা হয়ে যাবে, মানে ওই আশেপাশের এলাকায় যারা থাকো। না হলে কিন্তু তোমরা গুগল থেকে ফোন নাম্বারটা পেয়ে যেতে পারো, কারণ ওখানে তোমরা যদি রণজিৎ মজুমদার, জ্যোতিষী, কৃষ্ণনগর এগুলো দিয়ে সার্চ করো, ওনার যে কি বলবো বিজনেস পারপাসের যে আইডি সমস্ত বেরিয়ে আসবে গুগলের মাধ্যমে। সেখানে কন্ট্যাক্ট এটা ওটা তো থাকে, সেখানে কিন্তু তোমরা একটা ফোন নাম্বার পেয়ে যেতে পারো। আমার কাছেও ফোন নাম্বার আছে, পেয়েছি আমি, বাট আমি কিন্তু ফোন নাম্বার আমার ভিডিওতে রিভিল করব না। তার একটাই কারণ, আমাদের ইউটিউবে কাজ করতে গেলে কিছু গাইডলাইন্স মেনে কাজ করতে হয়, কারণ ফোন নাম্বার শো করা কিন্তু আমাদের গাইডলাইন্সের বাইরে। এবং এমনিও শুধু ইউটিউব গাইডলাইন্স নয়, এমনিও মনে হয় কারোর ফোন নাম্বার, যদিও ওটা ওনার বিজনেস পারপাসের ফোন নাম্বার, ওটা পাবলিক ফোন নাম্বার, যে কেউ ফোন করতেও পারে, যেহেতু কার্ডে ওনার রয়েছে, কিন্তু আমি সেই ফোন নাম্বারটা রিভিল করব না। শুধু বলে যেতে পারি ওনার নাম রণজিৎ মজুমদার, ওনার কৃষ্ণনগরে বাড়ি, কৃষ্ণনগরের সঙ্গীতা হল যে রয়েছে তার পিছনেই ওনার বাড়ি, উনি বাড়িতেই বসেন এবং সোমবার উনি অন্য জায়গায় বসেন, বাকি তোমার শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার উনি বাড়িতে বসেন। তো বাকি সোমবার আর বুধবারটা বাদে উনি বাড়িতেই প্রতিদিন বসেন। তো আমরা যখন দেখেছিলাম যে আরিয়ান আর রুম্পা গিয়েছিল, তখন কিন্তু বাড়িতেই বসেছিল, আমরা বাড়িতেই মানে দেখেই বোঝা যাচ্ছিলো বাড়ির মধ্যেই উনি চেম্বার করেছেন। তো যাই হোক, এবারে হচ্ছে জ্যোতিষীর কথাটা তোমাদের জানিয়ে দিলাম। এবারে হচ্ছে এই জ্যোতিষীর দেওয়া যে আংটি, সেটা কিন্তু সত্যিই কাজ করতে পারলো না। আমরা শুনেছি যে আংটি নিয়েছিল, দুখানা আংটি নিয়েছিল, মানে এই মৃত্যুকে আটকাবার জন্য, কিন্তু মৃত্যুকে তো আটকানো যায় না, এটাই হচ্ছে বড় ব্যাপার। কিন্তু কাজ করতে পারলো না। তাই জন্যই বলছি যে যা সমস্যা নিয়ে যাবে অন্য সমস্যা নিয়ে যাও, বাট এই মৃত্যু শুনে আগেই মরে যেও না, এটাই হচ্ছে কথা। কারণ এই জিনিসগুলো শুনলে, যেমন আমরা দেখেছিলাম রুম্পা কীভাবে ভয় পাচ্ছিল, বলছিল আমার নাওয়া খাওয়া চলে গেছে ঘটনাটা শোনার পর। আরিয়ানের মৃত্যু সামনে, বেশি দিন আয়ু নেই, 2 বছর 22 সালে গিয়েছিল, ঠিক 2 বছরের মধ্যেই ফলে গেল। কিন্তু আরিয়ান যেহেতু এসব কিচ্ছু বিশ্বাস করে না, কুছ নেই হোগা খালি বলছিল, ও হেসে ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছিল। তো সেই কারণে এই ধরনের কোনো খবর বললে হেসেই উড়িয়ে দিও, কারণ যেটা হওয়ার সেটা ভগবান লিখে রেখেছে, সেটাকে কেউ খণ্ডাতে পারবে না। কোনো আংটি পাথর কোনো কিছুই কিন্তু খণ্ডাতে পারে না। হয়তো কোনো বড় সমস্যায় পড়লে সমস্যাটা হয়তো একটু মেটে, বাট মৃত্যু, জন্ম আর বিয়ে, জন্ম মৃত্যু বিয়ে, এগুলো যখন যেমন টাইমে লেখা আছে ওপরওয়ালার থেকে হবেই, কেউ আটকাতে পারবে না। কিন্তু এই মৃত্যু নিয়েই এই মেয়েটাকে এত দোষারোপ করা হচ্ছে, বলছে ও কিনা ভিউজের জন্য এগুলো লিখেছে, আরিয়ান ওকে ছেড়ে চলে গেছে, আরিয়ান পৃথিবীতেই আছে। কিন্তু দেখো, আরিয়ানেরও তো বাড়ির লোক আছে, ওর মা আছে, বাবা নেই, মা আছে, ভাই আছে, বোনেরা আছে। তো সেখানে তারা কি ছেড়ে দেবে রুম্পাকে? আমরা না পরের কথা, আমরা না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, ওকে না ছুতে পারবো, না কাছে যেতে পারবো, না কিছু, যেহেতু দূরে আছি। হ্যাঁ, আশেপাশের লোকেরা অবশ্যই পারবে, কিন্তু সেখানে ওর পরিবার, আরিয়ানের পরিবার কি ছেড়ে দেবে তাদের ছেলেকে নিয়ে, মৃত্যু নিয়ে এইভাবে খেলা খেললে? এটা তোমরা ভেবে দেখো। কিন্তু না, মৃত্যুটা সত্যিই ঘটেছে এবং ওটাই সত্যি, মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। শুধু মৃত্যু নয়, শেষকৃত্যও কিন্তু রুম্পার হাতেই ঘটেছে। এতটা ভালোবাসা সত্যি ওদের দুজনের জড়ি দেখলে না, মানে এখন পুরোনো ভিডিওগুলো আরও বেশি করে দেখছি, তো দেখে না খুব খারাপ লাগছে যে এতটা ভালোবাসা কি, মানে এতটা সুখ দুজনের মধ্যে, এতটা বন্ডিং, ওয়েল বন্ডিং, এতটা রোম্যান্টিক ব্যাপার দুজনের মধ্যে, সেটা কি ভগবানেরও মানে কি বলবো সহ্য হয়নি, এই আর কি, সেই জন্য একজনকে সরিয়ে নিয়েছে। তো চলো, তোমাদেরকে এই জ্যোতিষীর ব্যাপারটা জানানো, জ্যোতিষীর সমস্ত তথ্য জানাবার দরকার ছিল, তো সেই কারণে তোমাদেরকে বললাম। চলো, আজকের মতো টাটা।